জিনিস যদি আপনি দেখে কিনতে পারেন তাহলে আপনার গাড়ির কন্ডিশন ভালো মনে হবে। পুরাতন গাড়ি কিনেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় যদি সেই গাড়িটি ভালো মানের হয় বা ভালো কন্ডিশনের হয়। আর পুরাতন গাড়ি কেনার জন্য এই 5টি জিনিস যদি আপনি দেখে কিনতে পারেন তাহলে আপনার গাড়ির কন্ডিশন ভালো মনে হবে বা আপনার গাড়িটি ভালো সার্ভিস দিবে। সে কোন 5টা জিনিস ভালো সেটাই দেখাবো এই ভিডিওতে। আর শেষের যে জিনিসটা দেখাবো সেটা না দেখলে আপনার পুরো টাকাটাই চলে যাবে। সেজন্য ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে 5টি জিনিসের কথা বললাম সেগুলো আমরা 5 নাম্বার থেকে শুরু করব। যেহেতু ইঞ্জিন এবং হাইড্রোলিক পাম্প এগুলো কিভাবে ভালো বা খারাপ সেটা বোঝার জন্য আপনার শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ইঞ্জিন এবং হাইড্রোলিকটা আমরা লাস্টের দিকেই বলবো। 5 নম্বরে রাখছি আমরা গাড়ির চতুর্পাশে। আপনি ঘুরে দেখবেন যে আসলে গাড়ির কোনো জায়গাতে ফাটা আছে কিনা, বা কোনো জায়গাতে ঝালাই করা বা কোনো জায়গাতে এরকম কোনো ঝালাই করার কোনো ইস্যু আছে কিনা। এটা হচ্ছে গাড়ির সুইং সার্কেল। এটা চেক করার জন্য আপনার যে গাড়ির বাকেট আছে সেটা আপ ডাউন করবেন, এবং আপ ডাউন করার পরে দেখবেন যে সুইং সার্কেল এটা গজে কিনা বা এটা আপ ডাউন করে কিনা। তাহলে যদি আপ ডাউন না করে তাহলে সুইং সার্কেল ভালো আছে, কেননা সুইং সার্কেল অনেক ব্যয়বহুল জিনিস। আপনি এটা মানে চেঞ্জ করতে গেলে অনেক টাকা লাগে। তারপরে দেখবেন আপনার গাড়ি আপ করে দিয়ে গাড়ির এই যে আছে চেন আছে, চেনটা যে ট্র্যাক রোলারগুলো হাত দিয়ে দেখবেন নড়ে নাকি। যদি এরকম নড়ে তাহলে এই ট্র্যাক রোলারগুলো চেঞ্জ করতে হবে, সেগুলো আপনি ভালো করে দেখবেন। তারপরে আছে গাড়ির আই রোলার এবং স্পকেট। এগুলো তেমন দেখার কিছু না, এগুলো দেখবেন খালি দাঁত বড় আছে কিনা বা দাঁত ভালো আছে কিনা, আর ওই বিটগুলো ভালো আছে কিনা। এই চেনের পাটটা, চেনের লিঙ্ক সবগুলোই আপনি নিখুঁতভাবে দেখবেন, তাহলে আপনি ভালোভাবে। গাড়ির সুইং মোটর চেক করার জন্য আপনি ডানে বাঁয়ে জোরে জোরে গাড়ি ঘুরিয়ে দেখবেন। যদি কোনো জায়গাতে মানে না বাজে বা বাজে কোনো শব্দ না হয় তাহলে আপনার গাড়ির সুইং মোটর ভালো আছে, এটি নিলে সমস্যা হবে না। এই গাড়িগুলো ভালোভাবে চলার জন্য এবং গভীরভাবে মাটি খননের জন্য হাইড্রোলিক পাম্প বিশাল আকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার হাইড্রোলিক পাম্পটি নষ্ট হয়ে যায় তাহলে আপনার গাড়িটি স্লো হয়ে যাবে। আর এই হাইড্রোলিক পাম্প চেক করার উপায় হচ্ছে আপনার গাড়ি ফুলভাবে লোড দিবেন অথবা গাড়িতে প্রেশার দিয়ে দেখবেন কোথাও দিয়ে কোনো হাইড্রোলিক পাম্পের ভিতরে শব্দ হয় কিনা, বা গাড়ি কোনো লিভার কোনো সাইড সোল আছে কিনা। যদি মানে পাম্পের ভিতরে শব্দ না হয় আর গাড়ি যদি রানিং থাকে তাহলে হাইড্রোলিক পাম্প ওকে আছে। এবার আসি আপনার গাড়িতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। আপনার সবই ঠিক থাকলো কিন্তু ইঞ্জিন যদি ভালো না থাকে তাহলে আপনার গাড়ি এটি চালাতে পারবেন না। মানুষ যেমন সমস্যা হলে নিজে বলতে পারে যে আমার এই সমস্যা আছে, ইঞ্জিনও কিন্তু কথা বলতে পারে, কিন্তু আপনার সেই ইঞ্জিনের ভাষাটা আপনাকে বুঝতে হবে। সো এখন আমরা দেখব ইঞ্জিন কিভাবে কথা বলে, বা ইঞ্জিন আপনি কি দেখলে ইঞ্জিনের আপনি বুঝতে পারবেন যে আসলে ইঞ্জিন ভালো আছে কিনা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোতে লাইক দিয়ে যান। আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে, যেগুলো আপনার না দেখলে মিস করবেন। ইঞ্জিন ভালো আছে কিনা সেটা জানার জন্য আপনি গাড়ি প্রথমে স্টার্ট দেবেন। গাড়ি স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিন দিয়ে দেখবেন কোনো বাজে নয়েজ আসতেছে কিনা, যেমন খটখট ঠক ঠক ফটফট এরকম শব্দ হচ্ছে কিনা। ইঞ্জিনের সাউন্ড জোরে হোক আস্তে হোক ওটা কোনো ব্যাপার না, কিন্তু দেখবেন বাজে কোনো সাউন্ড হচ্ছে নাকি, যেমন লোহার সাথে লোহা বাড়ি লাগা বা লোহার সাথে লোহা ঘর্ষণ লাগা যে বাড়ির শব্দগুলো আছে না, দেখবেন ওইগুলো হচ্ছে নাকি। আমি কিন্তু অনেকক্ষণ আগে একটা কথা বলছিলাম যে ইঞ্জিল কথা না বলতে পারলেও ইশারা দেয়, ইঙ্গিত দেয়। আর সেই জিনিসটা হচ্ছে ইঞ্জিলের মানে ধোঁয়া। আপনি রানিং গাড়িতে আপনার দেখবেন যে গাড়ি সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোয় কিনা। মানে আপনি দেখবেন যদি দেখেন যে না কালো ধোঁয়া বেরোচ্ছে তাহলে এই ইঞ্জিলের কাজ করা লাগবে, মানে ওভারহোল করা লাগবে, হেডে বা কোনো জায়গাতে কোনো সমস্যা অবশ্যই আছে। আর যদি দেখেন যে না সাদা ধোঁয়া বেরোচ্ছে তাহলে বুঝতে হবে ইঞ্জিনে অতটা সমস্যা নাই, সমস্যা হচ্ছে তেলের লাইনে, মানে তেল ঠিক মতন পুড়তে পারতেছে না। আর যদি দেখেন যে আপনার কোনো ধোঁয়া নাই বা লাইটের আলোতে অন্ধকারে হালকা হালকা নীল নীল ধোঁয়া দেখা যায় তাহলে তো বুঝবেন যে না ইঞ্জিন ঠিক আছে বা ইঞ্জিন ভালো আছে। যখন ইঞ্জিন ভালো থাকবে তখন কোনো ধোঁয়া থাকবে না। তাছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনে গ্যাস পাইপ থাকে। আপনি দেখবেন গ্যাস পাইপ দিয়ে ইঞ্জিন গ্যাস মারে নাকি। যদি এগুলো না হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে না আপনার গাড়ি ইঞ্জিন ভালো আছে। এবার আপনার দেখার পালা যে ইঞ্জিনের কোথাও দিয়ে বা গাড়ি কোথাও দিয়ে হাইড্রোলিক গিয়ার অয়েল বা আপনার ইঞ্জিন দিয়ে কোথাও দিয়ে কোনো মানে কোনো কিছু লিকেজ করে কিনা, মোবিল হোক হাইড্রোলিক হোক গিয়ার অয়েল হোক যাই হোক, যদি কোনো জায়গা দিয়ে কোনো কিছু লিকেজ না করে তাহলে আপনার গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। পরিশেষে একটা কথাই বলবো, আপনি যদি ভালো মানের বা ভালো কন্ডিশনের গাড়ি কিনতে চান
তাহলে আপনি নিজে যদি গাড়ি সম্পর্কে ভালো ধারণা রাখেন বা ভালো বুঝেন, তাহলে তো আপনি নিজেই যাবেন। আর যদি আপনি একটু কম বুঝেন, তাহলে অবশ্যই ভালো একজন অপারেটর অথবা মেকানিক নিয়ে যাবেন। কেননা আপনি যদি বোঝেন তারপরে সাথে একজন নিয়ে গেলে ভালো হয়। কেননা পুরাতন গাড়িতে অনেক সমস্যা থাকে বা মারপ্যাচ থাকে, যেগুলো অনেক সময় চোখে পড়ে না। তো দুই একজন গেলে, অভিজ্ঞ লোক নিয়ে গেলে, তখন সেটা ভালোভাবে দেখে শুনে কিনা যায়। আর পুরাতন গাড়ি, আপনার যদি গাড়ির ব্যবসা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গাড়ি সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। আপনার কাছে টাকা আছে তাই বলে আপনি গাড়ির ব্যবসা শুরু করে দিবেন, এভাবে করলে কিন্তু আপনি লস খাবেন। একটা গাড়ি কিন্তু আপনার যদি কারো কপালে, আল্লাহ তকদিরে যদি রেখে থাকে ব্যবসা, বা তাহলে সেটা তো আলাদা কথা। আপনার তারপরে অভিজ্ঞতা থাকা দরকার আছে। কারণ একটা গাড়ি একটা মহাজনকে ফকির বানাতে পারে, আবার একটা গাড়ি আপনার একটা মহাজনকে একটা দিয়ে 4-5টা গাড়ি বানা দিতে পারে। এটা আমি আমার দীর্ঘ এই 10-12 বছরে আমি অনেক দেখছি। সেজন্য যদি আপনি গাড়ি ব্যবসা করতে চান, তাহলে আপনি মোটামুটি বাংলাদেশে নতুনগুলো কিনে নিয়ে ভালো মানের একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন, তাহলে আপনি মোটামুটি গাড়ি ব্যবসা করতে পারবেন। আর আপনি যদি স্কুটার ব্যবসা করতে চান, তাহলে আমার বিকুর ব্যবসার A to Z একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে আমার এই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।